বন্ধুরা, আপনাদের বিজনেসের গ্রো না হওয়ার কারণে কি ঠিক ওই কারণটাই যেটা অনেকেরই কারণ যে সেলস হচ্ছে না। সেলস ডাউন। সেলস কী করে করবে? যদি আপনাদেরও ঠিক ওই একই রকম প্রবলেম তাহলে কিন্তু আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। আর আজকে আমি সেলস টেকনিক সম্বন্ধে, সেলস স্কিলস সম্বন্ধে বলব। সেলস মানে ব্যাপারটা কী? তো বন্ধুরা, আপনারা সেলস ব্যাপারটা কী জানতে পুরো ভিডিও দেখুন আর চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যেন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আমার যে ভিডিওগুলি। তো বন্ধুরা, সেলস কী? তো আমরা সেলস কী? এর আগে আমরা একটা সম্বন্ধে আমরা জেনে নেব যে আমরা এই বিজনেসে কেন এসেছি? আপনি যদি এই বিজনেসে জয়েন হয়ে থাকেন বা বিজনেসে জয়েন হতে চাইছেন, তাহলে আপনি এই বিজনেসে কেন জয়েন হতে চান? আর আপনারা যদি এই বিজনেসে যুক্তই আছেন, মানে যেকোনো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি যুক্ত হয়ে থাকেন, তো কেন এই বিজনেসে জয়েন জয়েন হয়ে আছেন? কেন? কারণটা কী? উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা যদি ওই টাকাই হয়, তাহলে হ্যাঁ, ওই টাকা কেন? তো টাকা তো আপনি অন্য জব থেকেও রোজগার করছেন। তাহলে নেটওয়ার্ক মার্কেটিংই কেন? আপনি যদি অন্য জব থেকেও টাকা রোজগার করেন, তাহলে ওই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেন অনেক মানুষই পছন্দ করে? কারণটা কী? তো বন্ধুরা, আমাদের কিন্তু সেলস মানে সেলস যে টেকনিক, সেলস যে স্কিলস, ওইটা মানে জানার আগে আমাদের কিন্তু ১ম এ জানতে হবে আমরা এই বিজনেসে কেন এসেছি? আমাদের এই বিজনেসের পেছনে আমাদের মূল উদ্দেশ্যটা কী? আমরা যদি ওই কারণটা খুঁজে নিই, তাহলে কিন্তু আমাদের সেলস কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়। আপনারা কি জানতেন এই কথাটা কোনোদিন আগে? দেখেন, আমাদের সবসময় জানতে হবে যে আমরা এই বিজনেসে কেন এসেছি। দেখেন, আমরা যে জবটা করতাম বা করছি, ওই জবের যে টাইমিংটা, ওইটা কিন্তু একটা ফিক্সড টাইমিং। একেকজনের ক্ষেত্রে একেক রকম। কেউর হয়তোবা 9 to 5, কেউর হয়তোবা ১০টা থেকে ৭টা, কেউর হয়তোবা মানে ১২ ঘন্টা। ঠিক নেই, টাইমের তো কেউ ঠিক নেই। মানে একেকজন একেক রকম জব করে। তো জবের একেকজনের টাইমিং এর মানে শিডিউলটাও আলাদা। তো আমরা যে জব করছি হয়তোবা প্রাইভেট জব, হয়তোবা গভর্নমেন্ট। তো আমরা কিন্তু আমাদের যে টাইমের বদলে আমরা কিন্তু টাকা রোজগার করি। আর ওই টাইমের মধ্যে আপনি যদি আপনার মেহনত যদি খুব বেশিও করেন, আপনি টাকার অঙ্কটা কিন্তু বাড়বে না। আপনি যদি হয়তোবা প্রাইভেট জব করেন, হয়তোবা আপনাকে কোটি কিছু দিতে পারে। কিন্তু আপনি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার মেহনতের কিন্তু আপনি এক্সট্রা কিছুই পান না। আপনি যে ভ্যালুয়েবল সময়টা অনেকটাই দিচ্ছেন, ওই সময়ের বদলে যে আপনি টাকা রোজগার করছেন, ওই টাকার অঙ্কটা কিন্তু আপনার মাসের ১৫ আসার আগেই ফুরিয়ে যায়। আপনি চাইলেও কিছু করতে পারছেন না। তো কারণটা যদি আপনি জেনে নেন ভালো করে, আপনি এই বিজনেসে ওই কারণটার জন্যই আপনি এই বিজনেসে আসছেন। কারণ এই বিজনেসের যে মেইন কারণ, আমি যে বিজনেসটা করছি এটা আমার অ্যাসেট। যেটা আমি যদি ঘুমিয়েও থাকি, ওই সময়টাতেও এই যে অ্যাসেটগুলি আমার জন্য কাজ করবে। তাই আমি জব করার পাশাপাশিও এই বিজনেসে আমি এসেছি। বা আমি অন্য কিছু না করলেও আমি এই বিজনেসে এসেছি কারণ আমার একটাই উদ্দেশ্য যে এটা আমার 24 আওয়ার্স আমার জন্য কাজ করবে। আর এর পাশাপাশি যখন আমার টিম বা আমার যে লোয়ার যে আমার যে বিজনেস পার্সনরা, ওদের কাছ থেকেও ইনকাম আসে। যখন আমার যে টিমে লোক হয় বা আমার টিমে যারা যুক্ত, তো এই জিনিসগুলি যদি এই যে মানে মেইন যে এই ইম্পোর্টেন্স গুলি আপনি যদি দিতে শুরু করেন যে এটাই আমার মেইন উদ্দেশ্য, তাহলে কিন্তু আপনার সেলস তো হতে বাধ্যই। কারণ লোক তো আসলে আমাদের যে বিজনেসের যে মেইন যে ফোকাস, মেইন যে উদ্দেশ্য এটাই জানে না। তাই তারা এই বিজনেসকে স্ক্যাম বা বিভিন্ন কিছু বলে উড়িয়ে দেয় বা উপহাস করে। কারণ তাদের কাছে যারা বেশিরভাগ মানুষ উপহাস করে বা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে, স্ক্যাম সম্বন্ধে, কারণ তাদের মনে যে এসব নেটওয়ার্ক মার্কেটিং মানে এটা হলো টাকার ব্যবসা। আপনি আজকে ৳২ দিয়েছেন, কালকে ৳৪ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা না। অ্যাকচুয়ালি কিন্তু এখানে পুরোটাই আপনার স্কিল বেসড বিজনেস। আপনি যতটাই আপনি শিখতে পারবেন, আপনি কেন এসেছেন এই বিজনেসে? আপনার যে অ্যাসেটগুলি, আপনি যে ডেইলি যে আপনার যে আপডেট ভার্সন, আপনি যে মানে যারা আপনার কাছে শিখতে চায়, তাদেরকে সলিউশন দিতে পারছেন। তাদের যে মানে প্রশ্নের সমাধান আপনি দিতে পারছেন, ওইটাই তো আপনার সেলস। আপনি যখন লোকের ট্রাস্ট হবেন বা লোকের মানে কোয়েশ্চেনের আনসার আপনি দেবেন, তখনই কিন্তু আপনার বিজনেস গ্রো হবে। তো আপনি কখন আপনার যে অন্যদের যে প্রশ্নের আনসার দেবেন, যখন আপনি এই বিজনেস সম্বন্ধে বেশি জানবেন, আপনার নিজের যে প্রেজেন্সকে মানে বেশি ইম্পোর্টেন্স দেবেন, বিজনেস সম্বন্ধে বেশি ইম্পোর্টেন্স দেবেন, বিজনেস সম্পর্কে বেশি জানবেন এবং মানে টিম ট্রেনিং, টিম মেন্টরস এর সাথে যে ট্রেনিং বা জুম মিটিং এসব যত বেশি করবেন, ততই আপনার স্কিলস ডে বাই ডে আপনার বাড়বে। আর ওই যে স্কিলস, এগুলি আপনার প্রেজেন্স আজকে দিনে।
তো আপনার আজকের দিনের প্রেজেন্স আপনার ফিউচারের অ্যাসেট। তো যারা এই বিজনেসে আছে, এর মেইন উদ্দেশ্য হলো ওরা অ্যাসেট তৈরি করতে চায়। যারা মানে জব তো করেই, জবের পাশাপাশি যেন এমন একটা অ্যাসেট যারা করতে চায়, তারা ওই অ্যাসেটটা কেন করে? একমাত্র তাদের মানি ফ্রিডমের জন্য। মানি ফ্রিডম মানে আমার যে সময় টাকা লাগে, আমার যেন টাকার জন্য অন্তত কমতি না হয়। ওই জিনিসটা ভেবেই মানুষ যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছে বা নেটওয়ার্ক মার্কেটিং শিখছে। তবে বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং সব লোকেদের জন্য নয়। অনেক লোক ভাবে যে নেটওয়ার্ক মার্কেটিং মানে আজকে আমি বিজনেসে জয়েন করব, কালকেই আমার কাছে অফুরন্ত টাকা এসে যাবে। কিন্তু বন্ধুরা, এটা একদিনে কোনোদিনই সম্ভব নয়। তোমার যদি মানে তুমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক বই পড়ে থাকো, অনেক কিছু করে থাকো, তারপরে যদি তুমি আজকে জয়েন করো যে কালকে বা ২ মাসের মধ্যেই তোমার অফুরন্ত টাকা দরকার, এটা কিন্তু সম্ভব নয়। কারণ তোমার যে প্রেজেন্স, তোমার যে একটা পার্সোনাল আইডেন্টিটি লোকের কাছে তৈরি হতেও মিনিমাম সময়টুকু দেওয়া দরকার। যে লোক তোমাকে দেখে, লোক তোমাকে সার্চ করে পায় যে তুমি এই বিজনেসে আছো, তুমি কী করে বিজনেসটা বিল্ড করছো। আর তোমার এই বিজনেস বিল্ড করার পেছনে তোমার কারণটা কি, উদ্দেশ্যটা কি? এর পেছনে ফিউচার মোটিভ, তোমার যে ফিউচার মোটিভ কী? এগুলি যদি তুমি ভালো করে নিজেকে ইম্পর্টেন্স দিতে শিখো, গুরুত্ব দিতে শিখো, তাহলে অন্যরাও তোমার কাছ থেকে দেখবে এবং তোমার বিজনেসে জয়েন হতে চাইবে। কারণ তুমি বুঝতে পেরেছো যে এই বিজনেসটা তোমার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। যখন তুমি ঘুমিয়েও থাকো, তখনও এই বিজনেসে যে অ্যাসেটগুলি তোমার জন্য কাজ করে। তো বন্ধুরা, এই বিজনেসে যারা আছে তারা তো আর একদিনেই কিন্তু তাদের এম্পায়ার তারা দাঁড় করায় না। তাদের এম্পায়ার তারা দিনে, দিনে দাঁড় করায়। আর ওই এম্পায়ারই তাদের জন্য অফুরন্ত টাকা রোজগার আনতে সাহায্য করে। তাই নেটওয়ার্ক মার্কেটিং শুধু একটা মানে অপরচুনিটি না, নেটওয়ার্ক মার্কেটিং নিজের যে মানে প্রেজেন্টেশন মানুষের কাছে তুলে ধরা যে আমি এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে কী শিখলাম। লিডারশিপ, কমিউনিকেশন স্কিলস, তোমার তারপর রিলেশনশিপ বিল্ডিং স্কিল, আরও অনেক কিছু স্কিলস যা তোমার কোনো স্কুলে কোনোদিন শেখানো হয় না। আর এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে তুমি মানে যদি জয়েন করো, দেখতে পারবে যে এই বিজনেসে অন্তত মানে ইঞ্জিনিয়ার্স থেকে আরম্ভ করে, ডক্টরস থেকে আরম্ভ করে অনেক মানুষ এই বিজনেসে জয়েন করে আছে। সবাই তো আর বলে বলে তোমাকে ঘুরবে না যে আমি এই বিজনেসে আছি, আমি এই বিজনেসে আছি। কিন্তু তাদের অনলাইন প্রেজেন্স তুমি বুঝতে পারবে তারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আছে। তারা ডে বাই ডে তারা লার্নিং অটোমেটে আছে, লার্নিং করছে, তারা লার্নিং নিচ্ছে। কী করে নিজেকে আরও আপডেট করা যায়, কী করে আপডেট করা যায়, কী করে মানুষের প্রবলেম সলভ করা যায়। যেগুলি অন্তত জব থেকে পাওয়া যায় না, বা জবে তুমি অফুরন্ত টাইম দিয়ে যেগুলি তুমি পাবে না, বা এক্সট্রা ইনকাম তুমি করতে পারবে না, যা তোমার ফ্যামিলির জন্য দরকার, যা তোমার নিজের জন্য দরকার, যা তোমার পজিটিভিটি, পজিটিভ মাইন্ডসেটের জন্য দরকার, সব কিছু একটা কম্বাইন্ড ফর্মে তোমার আছে। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। মানে নেটওয়ার্ক মার্কেটিং আমার মতে তো একটা কম্বিনেশন অফ মানে অনেক মানে কি বলবো যে অনেক কিছুর কম্বিনেশন হলো নেটওয়ার্ক মার্কেটিং। যা মানুষকে পজিটিভিটি থেকে মানুষের মানুষের সাথে কী করে কথা বলা, সব কিছু মানে তৈরি করে দেয়। আর আজকের দিনে ওই জিনিসটাই হারিয়ে গেছে, যে রিলেশনশিপ বিল্ডিং স্কিলস বা পজিটিভিটি, বা নিজের মধ্যে যে পজিটিভিটি আনা বা মানুষের সাথে কী করে কথা বলা, ওইগুলি আজকে দিনে বেশিরভাগ মানে ইয়ুথের কাছে ওই জিনিসটি হারিয়ে গেছে। আর ওই জিনিসগুলিরই অভাব। আর ওই সবগুলি জিনিসই কিন্তু যেগুলি তোমার ভেতর থেকে হারিয়ে গেছে, ওই সবগুলি কি তোমার নেটওয়ার্ক মার্কেটিংয়ে পাবে। যেগুলি তুমি তোমার নিজের যে পার্সোনালিটিকে ডেভেলপ করতে 100% সাহায্য করে। পার্সোনালিটি পাশাপাশি তোমার ইনকামও তোমার দ্বিগুণ করতে সাহায্য করে। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। আর ওই নেটওয়ার্ক মার্কেটিং যারা বুঝে না তারা বলে স্ক্যাম, তারা বলে এটা খুব ফালতু। তো বন্ধুরা, আমার কাছে নেটওয়ার্ক মার্কেটিং মানে নিজেকে ডেভেলপমেন্ট করার একটা একটা খুব ভালো একটা স্কুলস, যেখানে বিজনেস স্কুলস, যেখানে অনেক মানুষের যে সহযোগে বা অনেক মানুষের যে তোমার তাদের প্রেজেন্স, তাদের যে মানে টাচে তুমি নিজেকে বদলাতে 100% পারবে। তো বন্ধুরা, আজকে আমার যে ধারণা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে, বা আমার ধারণাই নয়, এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যারা করছে, আমার সাথে জড়িয়ে আছে, তাদের ওই সবগুলি ধারণা যেগুলি আমি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, তোমরা যদি সত্যিই নেটওয়ার্ক মার্কেটিংকে ভালোবাসো, যে এরকম স্কিলস আমার থাকা দরকার, বা আমি এরকম একটা স্কিলস শিখতে চাই যেখানে আমি অ্যাসেট তৈরি করতে পারবো ফিউচারের জন্য, তাহলে কমেন্টসে জানাও তোমরা কী জিনিসটা তোমরা ভালোবাসো, কোন স্কিলসটা তোমাদের ভালো লাগে, কোন অ্যাসেট তৈরি করতে ভালো লাগে। আর তোমরা কোন মাইন্ডসেটের মানুষ, তোমরা কি পজিটিভ মাইন্ডসেটের মানুষ না নেগেটিভ মাইন্ডসেটের মানুষ? বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যে সবসময় পজিটিভিটির দিকে যে ঝোঁক নেয়, পজিটিভিটি যে শেখায়, পজিটিভিটি তোমার হেলথকে ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। তোমার হেলথকে 100% আউটপুট দিতে যে সাহায্য করে, সেটা হলো তোমার পজিটিভিটি। যেটা তোমার প্রতিনিয়ত তোমাকে সাপোর্ট করে, কী করে তুমি সুস্থ থাকবে, কী করে তুমি সামর্থ্য হবে, কী করে তুমি
একজন ফুল অফ প্রেজেন্স একজন মানুষ কী করে তোমার প্রেজেন্টেশন মানুষের কাছে তৈরি করবে, এই সবটাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে তুমি শিখতে পারো। কিন্তু একটু টাইম দাও, একটু তো টাইম দিতে হবে। একটু যদি নিজেকে ভ্যালু দাও তাহলে নেটওয়ার্ক মার্কেটিং তোমাকে অবশ্যই ভ্যালু দেবে। আর ওই ভ্যালু তোমার কাছে অ্যাসেট হয়ে থাকবে সারা জীবনের জন্য। বন্ধুরা, তোমাদের কমেন্টসে কিন্তু অবশ্যই করবে। আমাকে কমেন্টসে জানিও তোমরা কীরকম অ্যাসেট তৈরি করতে চাও। তোমাদের মতামত কী? আমি এটা জানতে চাই। আর যদি তোমাদের ভালো কমেন্টস আসে, আমি আরও ভালো ভিডিও বানাতে চেষ্টা করব, যে যা আমি শিখছি নেটওয়ার্ক মার্কেটিং স্কিলস, যে নেটওয়ার্ক মার্কেটিং যে সেলস টেকনিক্স, যেটা মানুষের খুবই সন্দেহ যে নেটওয়ার্ক মার্কেটিং তো করতে চাই কিন্তু সেলস আমি মোটেও জানি না। তো ওইটা বিষয়েই আজকে আলোচনা করলাম যে সেলস মানে কি, তোমার ফুল অফ প্রেজেন্সই তোমার নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেলস। তুমি যে মানুষকে ভ্যালু দিচ্ছ এটাই তোমার সেলস। বন্ধুরা, আজকে আমি এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আর তোমরা মানে কমেন্টসে কিন্তু তোমাদের উত্তর কিন্তু অবশ্যই জানাবে। আমি অপেক্ষায় থাকবো তোমাদের উত্তরে। থ্যাংক ইউ।